এখন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে কোন বারের জাতকের জীবন কেমন হবে। রবিবারের জাতক স্বাধীন চেতা, উচ্চাভিলাষী, জেদি, তেজি, গম্ভীর হয়। এদের মধ্যে কর্তৃত্ব, নেতৃত্ব, আধিপত্য, প্রভুত্ব করার ইচ্ছা প্রবল থাকে। এরা মেধাবী, অক্লান্ত পরিশ্রমী, অধ্যবসায়ী, আত্মবিশ্বাসী হয়ে থাকে। যেসব কাজে নতুনত্ব থাকে এবং বিচার বুদ্ধি প্রতিভার প্রয়োজন থাকে সেসব কাজে এরা সাফল্য অর্জন করে। জনকল্যাণকর কাজে এরা যোগ্য ব্যক্তি হয়। এদের মধ্যে বহুমুখী প্রতিভা থাকে। ফলে রাজনীতি, শল্য চিকিৎসা, সমাজ সংস্কার, সাহিত্য চর্চা প্রভৃতিতে পারদর্শী হয়ে থাকে। এদের মধ্যবয়সে বারবার উত্থান পতন হতে পারে, কারণ নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম, দ্রুতমনীয় প্রভৃতি এদের সৌভাগ্যের অন্তরায় হয়ে থাকে। এদের দাম্পত্য জীবন বেশি সুখের হয় না। রবিবারের জাতক দীর্ঘায়ু হয়। এরা খুব বেশি মস্তিষ্কের কাজ, কঠোর পরিশ্রম করায় স্বাস্থ্যহানি ঘটতে পারে। সোমবারের জাতকের আয়ু 64 থেকে 84 বছর পর্যন্ত হতে পারে। এরা খেয়ালি, বিলাসী, ভাবপ্রবণ হয়ে থাকে। এদের পোশাক চালচলনে মার্জিত রুচির পরিচয় পাওয়া যায়। এদের চরিত্রের প্রধান দোষ ভোগেশপ্রিয়া, রূপের মোহ। এরা যে কাজে রত হয় সেই কাজ শেষ পর্যন্ত করতে চেষ্টা করে। এদের মধ্যে সৎ ও অসৎ দুটো প্রবৃত্তিই থাকে। সৎ প্রবৃত্তির দ্বারা চালিত হলে জাতক যশস্বী ও কীর্তিমান হয়, আর অসৎ প্রবৃত্তির দ্বারা চালিত হলে প্রতিষ্ঠিত হতে পারে না। এরা শিল্পী, অভিনয়, সঙ্গীত, কাব্য, বিজ্ঞান, চিকিৎসা প্রভৃতি কাজে বিশেষ যোগ্যতা অর্জন করে। যেসব কাজে বুদ্ধিমত্তা, আত্মনির্ভর পরিশ্রম প্রয়োজন সেসব কাজে এদের দক্ষতা থাকে। উত্থান পতনের মধ্য দিয়ে নিজের ভাগ্যকে গড়ে তুলতে হয়। এদের জীবনে অপ্রত্যাশিত সুযোগ দেখা দেয়। বিবাহিত জীবন সুখের হয়। এদের বন্ধুর সংখ্যা বেশি হয়। ইন্দ্রিয় সংযম, শরীরচর্চা, সদাচার, পরিশ্রম দ্বারা সুস্বাস্থ্য অধিকারী হবে। মঙ্গলবারের জাতক তেজি, সাহসী হয়ে থাকে। এদের আচার ব্যবহার, কার্যকলাপ, কথাবার্তা, আত্মনির্ভরতা, আধিপত্য থাকে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, বাকসংযমী, কঠোর পরিশ্রমী হয়ে থাকে। এদের চিকিৎসা, যুক্তি, অধ্যাপনা ইত্যাদিতে বিশেষ যোগ্যতা থাকে। যেসব কাজে এরা আত্মবিশ্বাস নিয়ে রত হয় তাতে সাফল্য অর্জন করে। এরা পুরুষাকার, অধ্যবসায়, কর্মশক্তি ও প্রতিভা দ্বারা ভাগ্য অর্জন করে থাকে। জীবনে অনেক উত্থান পতন হয়। পুরুষাকারের দ্বারা ভাগ্য রচনা করতে হয়। পৌরবাসে এদের ভাগ্যোদয় হয়ে থাকে। সাংসারিক জীবন অশান্তিপূর্ণ হতে পারে, তবে বিবাহিত জীবন শান্তিপূর্ণ হয়। এরা খুব কর্তব্যপরায়ণ ও স্নেহশীল হয়। বন্ধু সংখ্যা বেশি হয়, তবে স্বার্থান্বেষী বন্ধুর জন্য নানা বিপদে জড়িয়ে পড়তে হবে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এরা দীর্ঘায়ু হয়ে থাকে। বুধবারে জাতক মধ্যাহু হয়। এরা খেয়ালি, সরল, মিষ্টভাষী, চঞ্চলমতি, বিলাসপ্রিয় হয়। এদের কর্মদক্ষতা, ব্যবহারিক বুদ্ধি প্রবল হয়। যেসব কাজে উপস্থিত বুদ্ধি ও ধীশক্তির প্রয়োজন সেসব কাজে এরা বিশেষ যোগ্যতা দেখায়। এরা সৌভাগ্যের অধিকারী হলেও কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও প্রতিভার দ্বারা অর্জন করতে হয়। নিজের খেয়ালি মনোভাব ও মানসিক অস্থিরতার কারণে জীবনে নানা বিপর্যয় ঘটতে পারে। সাংসারিক জীবন তেমন শান্তিপূর্ণ হয় না, তবে নিজের স্বভাবের অনুকূল নারীকে বিবাহ করলে জীবনে শান্তি আসতে পারে। বন্ধু বান্ধবের সংখ্যা বেশি হলেও হিতৈষী বন্ধুর সংখ্যা খুব কম। অত্যধিক মস্তিষ্ক চালনা, কঠোর পরিশ্রম, পারিবারিক অশান্তি এদের স্বাস্থ্যহানির কারণ হতে পারে। এরা পেটের রোগে ভুগতে পারে। বৃহস্পতিবারের জাতক শাস্ত্রজ্ঞ, সত্যনিষ্ঠ, ধার্মিক, পরোপকারী, ধীরস্থির হয়ে থাকে। এরা কর্মঠ, অধ্যবসায়, ন্যায্য বিচার করে থাকে। এদের সাহিত্য, সাংবাদিকতা, চিকিৎসা, অধ্যাপনা ইত্যাদিতে বিশেষ যোগ্যতা থাকে এবং তাতেই কীর্তি অর্জন করে। এরা ভাগ্যবান হয়। এরা যেসব কাজে রত হয় তা কঠিন হলেও তাতে যশ লাভ হয়ে থাকে। নিজের কর্মদোষে সুযোগ ও অর্থ নষ্ট না করলে জীবনে সম্মান ও সম্পত্তি, আধিপত্য বজায় থাকবে। হাতে হঠাৎ করে অপ্রত্যাশিত অর্থ এসে যেতে পারে। সাংসারিক শান্তি থাকে। কম বয়সে নানা কারণে জীবন অশান্তিময় হলেও পরবর্তী জীবনে পারিবারিক শান্তি ফিরে আসে। এরা দীর্ঘায়ু হয়ে থাকে, তবে অজীর্ণ, বায়ুরোগ, অম্ল ইত্যাদিতে ভুগতে পারে। শুক্রবারের জাতক মধ্যায়ু ও দীর্ঘায়ু দুটোই হতে পারে। এরা সাধারণত অধ্যবসায়ী, পরিশ্রমী, কুটবুদ্ধি সম্পন্ন, সঙ্গীতজ্ঞ হয়ে থাকে। এরা শিল্প, অভিনয়, কাব্য এসব দিকে আকর্ষিত হয়ে থাকে। এরা
আরাম ও বিলাসপ্রিয় হয়। পোশাক পরিচ্ছদ, আহার, বাসনায় বড় বেশি আসক্তি থাকে। এদের অলস, কর্মবিমুখ, চরিত্রহীন করে তুলতে পারে। এদের এদের ব্যবসা ও শিল্পে দক্ষতা থাকে। জীবনে বিশিষ্ট মানুষজনের সাহায্য পাবে। এদের শিশু ও কৈশোরকালে সুখ শান্তিতে কাটে। বয়স বাড়ার সাথে সাথে পরিবারে অশান্তি ভোগ করে। এদের দাম্পত্য জীবন সুখের হয়, তবে আত্মসংযমী না হলে পারিবারিক জীবন অশান্তির হবে। এরা স্বাস্থ্যবান হয়, অসৎ বন্ধুর জন্য বিপদগ্রস্ত হতে পারে। শনিবারে যত খামখেয়ালি, ভাবপ্রবণ, কল্পনাপ্রিয় হয়। এরা দীর্ঘায়ু হয়ে থাকে। এরা ধীর স্থির, কর্তব্যপরায়ণ এবং প্রাচীনপন্থী হলেও কখনো কখনো চঞ্চল হয়ে থাকে। বহুমুখী যোগ্যতার অধিকারী হয়। নিজের যুক্তি ও কার্যকরী শক্তিকে পরম শত্রুকেও নিজের মধ্যে টেনে আনে। যেসব কাজে বিচার বুদ্ধির প্রয়োজন সেসব কাজে এরা যোগ্যতা অর্জন করে। চিকিৎসা, সাহিত্য, কলকারখানা প্রভৃতি ব্যাপারে এরা বিশেষ ব্যক্তি বলে পরিচিত হয়। যোগ্য ব্যক্তি বলে খ্যাতি অর্জন করে। এদের সৌভাগ্য দুর্ভাগ্য নিজের নিজের কৃতকর্মের উপর নির্ভর করে। এরা পৌরবাসী সৌভাগ্যশালী ও প্রভূত অর্থের মালিক হয়, তবে সাংসারিক জীবনে শান্তি থাকে না। এরা স্নেহশীল ও কর্তব্যপরায়ণ হয়। দাম্পত্য জীবনে খুব সুখ হয় না। বন্ধু সংখ্যা কম হয়। দুর্ঘটনায় পড়তে পারে। বায়ুপিত্ত ও কফের প্রাবল্য থাকে। আজ এই পর্যন্ত।